সত্যির মধ্যে ফাঁসায়ের ভাই। অবিশ্বাসের কোনো কারণ নেই রাজা, কারণ আম গাছ আর নিম গাছ একই মাটিতে জন্মায়। বেশি বড় করবেন না মহারানী, ঝড়ে ভাঙার ভয় আছে। না না, এ আমি ভাবতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। না হবার কোনো কারণ নেই মহারাজ, আপনাদের শাস্ত্রে আছে হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিয়েছিল ভক্ত প্রহ্লাদ। রাবণের ঘরে জন্মেছিল বিভীষণ। কথাটা নিজের মুখে হাত দিয়ে বলো তো ভাইজান। ভাইজান যাক মহারাজ, আপনার সঙ্গে কটা কথা ছিল। বলো। সুলতানের কয়েক ভাগে হোসেন কা পালিয়েছে, তাকে আপনি আশ্রয় দিয়েছেন। আশ্রয়হীনাকে আশ্রয় দেওয়াই কর্তব্য। সে মুসলমান, আপনি হিন্দু, যাতে আমরা জাতের বিচার করি না। আপনাদের উচিত ছিল হোসেন খাকে সুলতানের হাতে তুলে নেওয়া। আগে হ্যাঁ, তাতে সুলতান এই 7 সৈকার প্রতি ভালো নজরে চাইতেন। মন্দ নজরে চাইছেন বলে সে বুদ্ধিমান রাজকরানি। কিন্তু মুসলমানকে আপনি প্রশ্রয় দেবেন কেন? হিন্দু বলি তাতে কি ভালো হবে ভাবছেন? আগুনে হাত দিলে কি ভালো হয় যুবক? এর ফলে হয়তো যুদ্ধ বাঁধতে পারে পিতা। ভাববে। তাহলে আপনার শেষ কথা এই আমাদের শেষ কথা, আর কি কোনো কথা আছে তোমার? আছে, তবে এখানে নয়, আপনাদের নয়, পান্ডব ফিরে গিয়ে বলবো আমার ভাইজানকে, বলবো ভাইজান দেখে নাম রাজা আনন্দ রায়কে, দেখে নাম তার প্রাসাদে লৌহ কঠিন মাথা, এই মাথা পেতে হলে কোনো হৃদয় আর কোনো রক্ত চলে না। শত্রুর মৃত্যু হলে রুখতে না। আর দেখে এলাম বেহেশতের এক ছবি। সে ছবি যে মায়ের এক হাতে হোসেন খাকে রক্ষা করা বলা ভয়, অন্য হাতেও শুরু করেন হাতিয়ার। এ ছবি আমি সঙ্গে কিছু আনিনি মা, যা দেখলাম যা শুনলাম তার বিনিময়ে দিয়ে গেলাম এই ধারণ করেছি, তার মতো ভাগ্যবতী কে মহারাজ? কেন? তুমি তুমি তো দেশোদ্দয়ী সূর্যকান্তের মা। না রাজা না, সে কথা বলো না। কাউকে না ধরলেও পালন তো করেছো শাশ্বতী। না স্বামী, সূর্যকান্ত যে সুন্দরী নয়, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে না। সব ভুলে যাচ্ছ শাশ্বতী। চন্দ্রকান্ত এই রাজ্যের অর্ধেক মালিক। সেই তাই সে চক্রান্ত করে সে অর্ধেক সিংহাসন দখল করতে চায়। গুনা গুনা, আমার সূর্য সে ছেলে নয়, রাজভোগ কোনোদিন শিখেছে বড় মশাই কোনোদিন পড়ে না। এ সবটা অভিনয় মা। নিশ্চয় অভিনয়, নইলে যারা আমাকে যারা চেনে না তারা তাকে চেনে। যে কাজ আমি আগে করলে 7 দিন লাগে, সে কাজ সে 1 দিনে করে। না তার আমার আগে বোঝে, আমার আগে শুনে, এ নিশ্চয় অভিনয় ছাড়া অন্য কিছুই না। আসক মূর্খ, তাকে আমি কোনো কাজ করার আগে একটা সূক্ষ্ম বিচার করে করো রাজা। বিচার আমি করেছি। আমার মনে হয় তোমাকে কেউ না চিনলে আমি চিনি। মা ভুলে যাচ্ছ কেন শাশ্বতী? চন্দ্রকান্ত তোমার নিজে। সূর্য যাওয়ার অভিযান 10 দিন সে প্রাসাদে নেই, আমার মনে হচ্ছে গোটা প্রাসাদটা আমাকে শ্মশান হয়ে গেছে। 10 দিন সে আমাকে আপনাকে মা, সারা জীবনে যাত্রা সফল হয়েছে।
চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত, কথা বলছিস না কেন ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে। আমাদের সত্যই। হ্যাঁ, চন্দ্রকান্ত, মা, আমি স্বপ্ন দেখছি। মা, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখছো মূর্খ। তোর শব্দ দেখছ মূর্খ। কি? শৃঙ্খল নিয়ে আয়। রাখবো না। আমার শুনবো না। আমি দেশদ্রোহী। আর শহীদার স্বাধীনতা তুমি আর্চিদের পায়ে ফিরিয়ে দিতে চাই। তাই তোমার স্থান এই রাজপ্রাসাদে নয়, এই অন্ধকার। ওকে, বন্দী করো। সূর্যের মুখের দিকে একটিবার চাও না। এই দেখো, অধীর সেই শান্ত শরীরে কলঙ্কের চাপ এসে পড়েছে। আমি পিতা, ছাড়ো চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত, ভাবিস না। মা, তুমি কেঁদো না। পিতা ঠিকই করেছেন। এই তার বিপদের সম্মুখীন ষাট সৈকার আকাশে আজ পান্ডুয়ার দুর্যোগের ঘন ঘটা, পান্ডুয়ার রক্ত মাখা ছুরি বিদ্যুৎ বেগে ছুটে আসছে। এই সময় দেশের রাজা শক্ত হওয়াই দরকার। দাদা, দাদা নয় ভাই, দাদা নয়, পিতার কণ্ঠে কণ্ঠ মিলে তারা করে বল বিশ্বাসঘাত দেশদ্রোহী। সূর্য ডুবে গেছে মা, তোমার দেহের আকাশে রাজা হয়ে উঠেছে পূর্ণিমার বধূ চন্দ্র। দিনের তাপ জ্বালা দহ পূর্ণিমার সংসারের দুঃখ চাহিদা আমি মাথায় নিয়ে ডুবে যাব। ভাই চন্দ্রকান্ত, তুমি সুখী হও, আরো সুখী হও। হতভাগ্য দেশের পূজার দল, হতভাগ্য দেশের পূজার দল। আমি স্বামী নয়। না, রাজা আনন্দ রায়। কি বললেন আপনি? কি বললেন আপনি? হোসেন, রাজা, আপনি আপনার উপর কথা আপনার উপর কথা বলার এখতিয়ার আমার নেই। বলে যায় তবুও বলে যাই মহারাজ, ভুল ভেবে আপনি ভুলেরই বোঝা মাথায় নিয়েছেন। আজ তুমি কুচক্রের চালক, কিন্তু কাল দেখবো এই চক্র সেই চক্র তোমার বুকেই চেপেছে। মা, বাংলার 7 কোটি মানুষ যাকে দেবতা বলে জানতো, দুর্ভাগ্য রাজা তাকে দানবের শাস্তি দিয়েছে। মা, ইসাকে অপমান করলে আমি সহ্য করবে না কেমন? ভাইজান, কিন্তু ভাইজান, তোমার পিতা যেই মাটিতে দাঁড়িয়ে আছে সেই মাটির মাছ অপমানিত হতে চলেছে। শুনুন মহারাজ, শুনুন, আপসি শাসনের যার বোতল আর বারবার কোথাও অবসর নেই। তবে সূর্যকান্ত যে নির্দোষ সে প্রমাণ আমি দেব। কেঁদো না মা, কেঁদো না। রাত্রে অন্ধকার আর বেশিক্ষণের নয়, সূর্য আবার উঠবে। নব সূর্যের বিমল আলোকে ছটাই
চম্পা আমার হাতে এই মুখ চেয়ে পুত্রের মুখ চেয়ে তার অপরাধ ক্ষমা করে প্রজাদের মাথায় এনেছে পূজাদের মাথায় তুলে বেঁকে বুধা চাপিয়ে দিতে পারতো না জানি এসো সূর্যকান্তের জন্য সূর্যকান্তর জন্যে নির্বিঘ্নে বসে নীরবে চোখের জল কিন্তু একের অপরে আর আমি ওই 10-এর মাথায় ছুটিয়ে দেব না কিছুতেই না চন্দ্রকান্ত, কেন মা কি হয়েছে? আজ থেকে আমার চোখে সৃষ্টি হলো এক অসাধারণ দৃষ্টি। আমি সেই দৃষ্টি দিয়ে অনুসন্ধান করবো প্রকৃত দোষীকে। আর আমার দৃষ্টি যদি কখনো অনুসন্ধান পায় যে তুমি আছো এর মনে, তাহলে তাহলে মা হবে রাক্ষসী, পিশাচী, ডাকিনী। তোমার সংসারের ঝিলিমিলির স্বার্থের জন্য স্নেহ, মায়া, মমতার কণ্ঠরোধ করে ঢেলে দেবে নির্মমতার হৃদয়ে। না! আমি যা কিছুটাই হতে দেব না। আমি স্নেহ, মায়া, মমতার কণ্ঠরোধ করে রাক্ষসী ঘুরাই জীবনের সারা জগৎ মায়ের রেখে মায়ের এই কি ভীষণ রূপ! এই মাই কি আমাকে? না না না, দুর্বলতার স্থান নেই। এত দূরে গিয়েছেও পিছু ফেরা চলবে না। সে দোষকার আমার না, কখনো না। সে দোষ সমাজের, সংসারের, পিতার মাতা। ওরাই আমাকে ঠেলে দিয়েছে এই কর্তুমাক্ত নরকের পথে। ছুট 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 মহব্বত ছুটায় যে আসবে আমাকে মহব্বতের কথা বলতে তাকে আমি চাবুক মারবো। কি হচ্ছে বেগম সাহেবা? ও তুমি বুঝি দেখতে পাওনি? পাবো কি করে? রাগে যেমন সরবে কাজ হচ্ছে। কেন? কোথাকার কে গোবুরচার আর কাফিরি গোড়াচার বলে কিনা সুলতানের পিঠে পয়জার মারবো। এসব কথা তোমাকে কে বলেছে? বাপজার মাসুদ খা। কই আমি তো শুনিনি। শুনেছো ঠিকই, কার্য